আজকে ঘোরার জন্য শিলিগুড়ি সিটি সেন্টারে আসলাম। এসে দেখলাম যে ওরা নববর্ষ উপলক্ষে খুব নান্দনিকভাবে ভালো লাগলো দেখে, এবং ওদের পরিবেশটাও খুব ভালো। ওরা নববর্ষের জন্য খুব সাজিয়েছে এলাকাটা, খুব নান্দনিক, ভালো লাগলো। বাচ্চারা খেলাধুলা করে, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানাজ উডেন ব্লগ। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে গিয়ে এপ্রিলের 3 তারিখ আনানকে আমি ওর স্কুলে দার্জিলিং দিতে যাওয়ার এই ব্লগটা। তো সেদিন আনানকে আর স্কুলে দেওয়া হয়নি, স্কুল স্টার সানডের জন্য বন্ধ ছিল 3 দিন, সেই কারণে আনানকে আর দেওয়া হয়নি। আনান আমাদের সাথেই ছিল শিলিগুড়ির একটা হোটেলে। তো হোটেল ব্যাংকটেশে আমরা ছিলাম 3 রাত্র। তো আনানকে নিয়ে আমরা একটু শিলিগুড়ি সিটি সেন্টারে আসছি ঘুরতে। প্রথমে মুভি দেখার কথা ছিল, যে মুভিটা আনান চুজ করেছে সেটা আন্ডার 18 যারা, তাদের জন্য না, যারা 18 বছরের উপরে তারা দেখতে পারবে। আনান খুব রাগ করেছে, সেই মুভিটা সে দেখতে পারেনি আর কষ্টও পেয়েছে। বলছে যে এটা কোনো ব্যাপার, আমরা কত সিনেমা দেখি না, ইউটিউবে দেখি, তারপরে নেটফ্লিক্সে দেখি, কিন্তু সেটা ওরা অ্যালাউ করেনি যে যারা 18 বছরের নিচে তারা এই মুভিটা দেখতে পারবে না। এই মুভিতে একটা মানে খারাপ একটা মানে শর্ট আছে, যেটা একজন লোক আরেকজনকে মানে খুন করে, এই ধরনের ছবি। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করার পর ভদ্রলোক আমাকে এই কথাটা বলেছে। তো আমরাও ওনার সাথে অ্যাপ্রিসিয়েট করলাম যে ঠিক আছে, আমরা এই বাচ্চাকে এই মুভিটা দেখাবো না। তো আনানকে বললাম আসো আমরা সিটি সেন্টারটা একটু ঘুরে দেখি। তো সিটি সেন্টারে তখন একটা মেলা বসেছিল, তো মেলার বিভিন্ন দোকানে ঢুকলাম, ঢুকে আমি কিছু জিনিসপত্র কিনলাম। আর জিনিসপত্র কিনতে আমার খুব ভালো লাগে। এখানে সুন্দর সুন্দর অর্নামেন্টস, ব্যাগ, ফ্রিজ, ম্যাগনেট অনেক কিছু ছিল। তো ওখান থেকে আমি কিছু অর্নামেন্টস কিনেছি, কিছু ফ্রিজ ম্যাগনেট কিনেছি। তো আমার কাছে খুব ভালো লাগছে। এখানে একটা টয় ট্রেন বাচ্চাদের নিয়ে ঘুরছে, বেশ ভালো লাগছে। আর পরিবেশটা একটা অন্যরকম, বলে বোঝানো যাবে না। এখানে বেশিরভাগ যেহেতু দার্জিলিংটা শিলিগুড়ি ঘেঁষা, এখানে বেশিরভাগ মানুষই দার্জিলিংয়ের নেপালি নেপালি মানুষ, নেপালি চেহারার মানুষ। আমার কাছে ভালোই লাগে দেখতে নেপালিদের, যে আমাদের এই দুনিয়াতে আল্লাহ কত রকমের মানুষ বানিয়েছে, এক একজনের চেহারা এক এক রকম, কারোর চেহারা কারোর সাথে মিল নেই। তো যাই হোক, আর এখানে শিলিগুড়ি সিটি সেন্টারটা পয়লা বৈশাখ উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছে, যে বলার মতো না। ওখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও শ্যুট করেছি, তা আপনারা ব্লগেই দেখতে পারবেন। তো আমি কিছু কাপড়ের দোকানে গেলাম, জয়পুরি কাপড় 3 পিস বিক্রি করে ওখানে। ওরা ওইখান থেকে জয়পুর থেকে এনে এখানে বিক্রি করে। তো বিভিন্ন জায়গা থেকে সেখানে মেলাতে পার্টিসিপেট করেছে, ভালোই লাগলো দেখতে, খুব সুন্দর। আনানের এখান দিয়ে খুব মন খারাপ, সে বলছে তুমি কেনাকাটা করতে পারবে না, যেহেতু ও মুভি দেখতে পারিনি সে কারণে আমার উপরে সে খুব রেগে আছে। তারপরে ও বলে চলো মা আমরা কেএফসিতে যাই, কেএফসিতে যে আমি আমার পছন্দের বার্গার খাবো। তো আমি ঠিক আছে চলো যাই। তো আমরা কেএফসিতে ঢুকে পড়লাম, এসে দেখলাম এখানে হাউসফুল, বসার কোনো জায়গা নেই। তারপরে খুব দেখে দেখে একটা জায়গা বের করলাম। তো ওখানে আমরা যে একজন বসে পড়বে, সঙ্গে সঙ্গে আমরা বসে পড়েছি। তো যাই হোক, আমরা জায়গাটা পেয়ে গেলাম, একটু স্বস্তি বোধ হচ্ছে। তারপর আনান খাবার অর্ডার করতে গেল, ও ওর জন্য আমার জন্য বার্গার অর্ডার করলো আর ফ্রেঞ্চ ফ্রাই। তো আনানের বাবাও আমাদের সাথে একটু ছবি টবি তুললো। আনানের বাবাকে বললাম তুমিও একটা বার্গার খাও। আনানের বাবা বললো যে না আমি বার্গার খাবো না, আমি একটা এগ রোল খাবো। ও আবার কলকাতা আসলে এগ রোলটা খুব পছন্দ করে, বলছে তোমরা বার্গার খাও, বাড়ি থেকে একটা এগ রোল নিয়ে আসি। তো আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম, মা ছেলে মেয়ে গল্প করছিলাম। আর এখানে আনানের আগেই একদিন দার্জিলিং গিয়েছিলাম, যে আনানের স্কুলের ইউনিফর্ম, জুতা মোজা সব এগুলো অর্ডার দিয়ে এসেছি একটা দোকানে, জিয়া ভাইয়ের টেলার্সে। তো এখানে একটু নিশ্চিন্ত আছি, যেহেতু স্টার সানডে ছুটির পরেই ওর স্কুল শুরু হয়ে যাবে। আর আনানের গত বছর যে জামাগুলো বানিয়ে দিয়েছিলাম, কোট, ব্লেজার, এগুলো সব ছোট হয়ে গেছে, হঠাৎ করে মাশাআল্লাহ লম্বা হয়ে গেছে, সেই কারণে।
আর আনান ইতিমধ্যে খাবার আনতে চলে গেছে। আমাদের যে খাবারটা অর্ডার দিয়েছিলাম ওরা একটা টোকেন দেয়, টোকেনটা দেওয়ার পর ওরা কল করার পর আমরা যেয়ে নিয়ে আসি। তো এখানে বার্গারটা 2 রকমের টেস্টে ছিল। আনানেটা ছিল জিঞ্জার বার্গার আর আমারটা ছিল এমনি একটা সাধারণ বার্গার, আমি আসলে নামটা তেমন একটা জানি না। তো আনানের জিঞ্জার বার্গারটা আনানের খুব পছন্দের, ও প্রায় সময় এইখানে কেএফসিতে এসে খায়। আমি যখন ওকে নিতে আসি একদিন যেহেতু আমরা হোটেল থাকি, তারপর আমরা এখানে এসে খাই। তো বেশ মজার ছিল, আমি আনানকে খাইয়ে দিলাম, আনান আমাকে খাইয়ে দিল। খুবই মজা লাগলো বার্গারটা খেতে, খুবই সুস্বাদু ছিল। আর এখানের ড্রিঙ্কসটাও আমার কাছে খুব ভালো লাগে। তো আনানের বাবা ও চলে আসলো ইতিমধ্যে, ওর এগরোলটা খাচ্ছে। তো খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা গল্প সল্প করছি, ভালোই লাগছে এখানে। আর এখানে এত কিছু অর্ডার দেওয়ার পরে আমাদের বিল হয়েছিল মাত্র 1200 টাকা, খুবই কম বাংলাদেশের তুলনায়। তো যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে ক্লান্তি দূর করার জন্য একটু ঘুরতে হয়, ঘোরার মধ্যে অভিজ্ঞতা অর্জন হয়, ব্রেনের প্রশান্তি হয়। আমরা যারা দেওয়ানি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতেছি তাদের ঘোরাটা অতীব জরুরি, কারণ আমরা মানুষের কাজকর্ম নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকি। তাই আমরা শিলিগুড়ি সিটি সেন্টারে ঘুরতে আসলাম, ভালো লাগলো। কালকে আবার আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাব, তারপর আবার ঘুরে এসে কাজে মনোনিবেশ করবো। আপনারা যারা দেওয়ানি আইনজীবী দেওয়ানি প্র্যাকটিস করেন তারা অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে ছুটিতে একটু ঘোরার চেষ্টা করবেন।